আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রায় অনেক দিন পরেই আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সকলেই জানেন হয়তো যে আমি সৌদি আরব চলে এসেছি, সেই কারণে বিভিন্ন জায়জামালার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। তবে সামনে ঈদ, আর এই সময় বাইক কোম্পানিগুলো আমাদেরকে ঠকানোর প্রস্তুতি নিতেছে, তাই এই বিষয়ে সকলকে সাবধান করা খুবই জরুরি। তাই কিছু না বলে থাকতে পারলাম না। তো যাই হোক, এবার চলুন মূল কথায় আসি। সামনে আসতেছে ঈদ, আর ঈদ মানেই হলো বাংলাদেশের বাইক মার্কেটে শুরু হয় একটা বিশেষ খেলা। আর সেই খেলার অনেক রকমের নাম রয়েছে, আর সেই নামগুলো হলো ডিসকাউন্ট, অফার, ক্যাশব্যাক, লাকি ড্র, ফ্রি হেলমেট, ফ্রি জ্যাকেট, হ্যান ত্যান আরো অনেক কিছু। সবকিছু দেখে মনে হয় এই তো সুযোগ বাইক কেনার, এখনই বাইক কিনতে হবে। কিন্তু বাস্তবতা কি আপনি জানেন? অনেক সময় এই অফারগুলোর আড়ালে শুরু হয় মুরগি শিকার, আর মুরগিগুলো হলাম আমাদের মতো সাধারণ ক্রেতারা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঈদের আগে বাইক কোম্পানিগুলো কিভাবে মার্কেটিং করে, কোথায় কোথায় তাদের ফাঁদ পাতানো থাকে, কেন অনেক মানুষ এই লোভে পড়ে বাইক কিনে, এরপরে বাইক কেনার পর অনেক আফসোস করে, এবং বাইক কেনার আগে আপনাকে কি কি বিষয় অবশ্যই জানা থাকা দরকার। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটা আপনার লাখ টাকা বাঁচাতে পারে এবং আপনার স্বপ্নের বাইকটাকে দুঃস্বপ্নে পরিণত হওয়া থেকে বাঁচাতে পারে। তো চলুন শুরু করছি আজকের মূল ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ঈদের সময় আসলেই বাইক কোম্পানিগুলো হঠাৎ করে এত অফার আর ডিসকাউন্ট কেন দেয়। হঠাৎ করে তো তারা দয়ালু হয়ে যায় না, এটা কিন্তু পুরোপুরি একটা ব্যবসার হিসাব নিকাশ। আমাদের দেশে ঈদের সময় কয়েকটা জিনিস সাধারণত ঘটে থাকে, সেগুলো হলো অনেক মানুষ এই ঈদের সময় বোনাস পায়। সাধারণের তুলনায় এই সময়টাতে মানুষের হাতে কিছু অতিরিক্ত টাকা আসে। এরপরে গ্রামের দিকে যাওয়ার জন্য বাইকের চাহিদা বাড়ে। এরপরে নতুন কিছু মানুষ আছে যারা নতুন কিছু কিনতে মানুষের আগ্রহ বাড়ে। এই সুযোগটাকেই কোম্পানিগুলো তারা কাজে লাগায়। তারা ভাবে মানুষের হাতে তো এখন টাকা আছে, তাই এখন চাপ দিলেই ফলাফল বের হয়ে আসবে। আর ফলাফলটা কি হয়? মার্কেটে শুরু হয় অফারের বন্যা। কিন্তু তারা যে অফারটা দেয় সেটা কি আসলেই কোনো অফার? চলুন দেখি। ধরুন একটা বাইক সারা বছর দাম ছিল 2 লাখ টাকা। ঈদের 3-4 মাস আগে তারা কি করে জানেন? ঈদের 3-4 মাস আগে তারা দাম বাড়িয়ে দেয় 2,10,000 টাকা। আর আমাদের দেশের মধ্যে তো দাম বাড়ানোর জন্য কোনো কিছু লাগে না, কোনো কিছু দেখানো লাগে না, কোনো কিছু অ্যাড করা লাগে না, তারা মন চাইলেও তো দাম বাড়িয়ে দিল। তো এরপরে যখন ঈদের সময় আসে, তখন ঈদের সময় তারা কি ঘোষণা দেয়? ঈদ অফার, 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ক্যাশব্যাক। এটা শুনে অনেক মানুষ ভাবে ওয়াও, ডিসকাউন্ট চলতেছে, কিন্তু বাস্তবে কিন্তু আপনি সেই আগের দামেই বাইকটাকে কিনতেছেন। এই মার্কেটিং ট্রিকটা হলো বাংলাদেশে বহুবার ব্যবহার করা হয়েছে, কিন্তু তাও আমরা নেচে নেচে সেটাকে ডিসকাউন্ট হিসেবে গ্রহণ করতেছি। এরপরে আরেকটা বড় ফাঁদ হচ্ছে ফ্রি আইটেম, যেমন ফ্রি হেলমেট, ফ্রি জ্যাকেট, ফ্রি সার্ভিস, ফ্রি রেজিস্ট্রেশন, এছাড়া আরো অনেক ধরনের অফার দিয়ে থাকে। কিন্তু বাস্তবতা কি বলে? অনেক সময় সেই ফ্রি জিনিসের দাম আগে থেকেই বাইকের সাথে যোগ করা থাকে। উদাহরণ, আপনি যেমন ভাবতেছেন যে 5,000 টাকার হেলমেটটা আপনি ফ্রি পাচ্ছেন, কিন্তু আসলে সেই 5,000 টাকা আগেই বাইকের দামের সাথে যোগ করা হয়ে গেছে। অর্থাৎ আপনি নিজেই নিজের টাকা দিয়ে নিজের গিফট কিনতেছেন। তো এরপরে এই ঈদের সময়টাতেই বেশিরভাগ বাইক কোম্পানিগুলো এই অফারের অজুহাতে তাদের স্টকে জমে থাকা ও বিক্রিত বাইকগুলো তারা স্টক খালি করে। যেই বাইকগুলো আধুনিক বাইকগুলোর তুলনায় পিছিয়ে পড়ার কারণে বিক্রি কমে গেছে, তারা সেগুলোতে একটু বড় ডিসকাউন্ট দিয়ে সেই বাইকগুলোকে তারা গোডাউন থেকে খালি করে। তো ঈদের সময় আরেকটা বড় ফাঁদ হচ্ছে ইজি লোন। শুনতে খুবই ভালো লাগে, 20,000 টাকা ডাউন পেমেন্টে বাইক, সহজ কিস্তি, দ্রুত ডেলিভারি। কিন্তু এখানেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা আছে। বাংলাদেশের মধ্যে অনেক ফাইন্যান্স কোম্পানি বা শোরুম আছে যারা সুদের পরিমাণ স্পষ্টভাবে পরিষ্কার করে বলে না। ধরুন বাইকের দাম 2 লাখ টাকা, তারপরে তারা লোন নিতে নিতে শেষ পর্যন্ত আপনার দেওয়া হয়ে যায় 2,60,000 টাকা বা তারও বেশি। অর্থাৎ আপনি বাইকের জন্য প্রায় 60 থেকে 70,000 টাকা বেশি দিচ্ছেন। আর বাংলাদেশের মধ্যে বহু মানুষ তারা লোন নেওয়াটাকে একটা তুচ্ছ ব্যাপার মনে করে, আর কোম্পানিগুলো এই সমস্ত ফাঁক ফোকর বুঝেই চাল দেয়। এরপরে আরেকটা বড় ট্রিক হচ্ছে পুরনো স্টক ক্লিয়ার করা। একটু আগেই যেটা বললাম যে কোম্পানি জানে নতুন মডেল সামনে আসতেছে, তাই তারা পুরাতন মডেলগুলো দ্রুত বিক্রি করতে চায়। তখন তারা কি বলে চালায় জানেন? ঈদ মেগা অফার। আর সেই অফারের মধ্যে একটা বড় ধরনের অফার থাকে, কিন্তু কয়েক মাস পরেই কি হয় জানেন? নতুন মডেলের বাইক আসে, আর আপনার বাইকটা হয়ে যায় তখন পুরাতন মডেল। ফলে আপনাদের সেই বাইকের রিসেল ভ্যালুটা কমে যায়। এরপরে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করলেই বুঝবেন যে তারা তো নতুন কোনো মডেলের মধ্যে অফার দেয় না, কারণ তারা তো পুরাতন বাইকটাকে বিক্রি করতে চায়। সেজন্য নতুন বাইকটাকে এনে দেয়, কোনো অফার দেয় না, আর তার পাশেই একটা পুরাতন বাইক রাখে, আর সেটাতে তারা ডিসকাউন্ট চালিয়ে দেয়। তো যখন মানুষ শোরুমে গিয়ে যখন দেখে যে পুরাতনটায় ডিসকাউন্ট চলতেছে আর নতুনটায় কোনো ডিসকাউন্ট নেই, তখন সবাই সেই পুরাতনটাই কিনতে আগ্রহ দেখায়, কারণ যেহেতু সেটাতে ডিসকাউন্ট আছে।
তো এখন আরেকটা নতুন বিষয় এসেছে, আর সেটা হলো হাইপ মার্কেটিং। কিছু ইউটিউবার অথবা পেজ এমন ভাবে বলে এই বাইকটা মার্কেট কাঁপিয়ে দিবে, এই অফার মিস করলে জীবনেও পাবেন না, এইটাই হবে আপনার জীবনের সেরা বাইক কেনার সুযোগ। তাদের এরকমের অনেক ভাষণ শুনে অনেক মানুষ না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু বাস্তবতা কি বলে? অনেক সময় তাদের এটা শুধু ভিউ আর সেলের খেলা হয়। একটা কথা মনে রাখবেন, ইউটিউবার বলেন, টিকটকার বলেন, আর যেই বলেন না কেন, তারা কেউই কিন্তু আপনাদের কাছে বাধা নয়। এই জন্য তারা একটা কথা বলেই খালাস হয়ে যায়। তারা সব বাইককেই তারা ভালো বলবে, কিন্তু আসলেই সেটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনাকেই নিজেরকেই বিচার করতে হবে। কারণ তাদের কথা শুনে আপনি বাইক কিনে বিপদে পড়লে কোনো ইউটিউবার অথবা টিকটকার আপনাকে এসে ক্ষতিপূরণ দিয়ে যাবে না। তো এখন কথা হলো যে আমরা তাহলে এখন এই ঈদে কি করব? তো আপনি যদি ঈদের আগে বাইক কিনতে চান তাহলে এই 5টা কাজ অবশ্যই করবেন। 1 নাম্বার, গত 6 মাসের দাম চেক করুন। বাইকটা আগে কত ছিল সেটা জানুন। যদি আপনি দেখেন তাদের এই অফার মূল্য আর এই বাইকের 4 থেকে 5 মাস আগের দাম একই, তাহলে আপনি প্রশ্ন তুলবেন যে ডিসকাউন্ট তাহলে কোথায় দিল। এরপরে 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো অন্যান্য শোরুমে গিয়ে জিজ্ঞেস করুন। কারণ হচ্ছে একই বাইকের দাম বিভিন্ন জায়গায় আলাদা রকম হতে পারে। এরপরে 3 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো যদি আপনি লোনে বাইক কিনতে চান তাহলে লোনের হিসাবটা পুরোপুরি বুঝে নিন। মোট কত টাকা তাদেরকে প্রদান করতে হবে সেটা অবশ্যই লিখে রাখবেন। এরপরে 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো নতুন মডেল আসছে কিনা সেটা দেখুন। যদি নতুন মডেল এসে থাকে তাহলে পুরাতন মডেল আর কিনবেন না, নতুন মডেলটাই আপনি ডিসকাউন্ট ছাড়াই কিনে ফেলেন। কারণ হচ্ছে আপনি পুরাতন মডেলটা কিন্তু নামে ডিসকাউন্টে কিনতেছেন, কাজের বেলা কিন্তু আসলে ডিসকাউন্ট না। এরপরে 5 নাম্বার যেটা কাজ করবেন সেটা হলো হাইপ দেখে আপনি কখনোই বাইক কিনবেন না, নিজের প্রয়োজন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ হচ্ছে দেখুন, নিনজা S2R বাইক এটা কিন্তু সবারই পছন্দ, কিন্তু সেই বাইক তো সবাই কিনতে পারবে না। সেই বাইকটা কিনলেই তো সফল হয়ে যায় না। সেই বাইকের পিছনে যেই পরিমাণে খরচ হয় সেটা কিন্তু সবাই সামলাতে পারবে না। তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাইক কিনবেন। R15 বাইকটাকেই যে আপনাকে কিনতে হবে তেমন তো কোনো কথা নাই। তো বন্ধুরা, আমি এটা বলছি না যে সব কোম্পানি খারাপ, কিন্তু ব্যবসা মানেই হলো লাভ। আপনাকে তারা লাভ ছাড়া কখনোই কোনো কিছু দিবে না। আপনাকে তারা যত বড় ডিসকাউন্টই দেখাক না কেন, তার মধ্যে কিন্তু তাদের লাভ অবশ্যই আছে। আর লাভ করতে গেলে অনেক সময় তারা মানুষের আবেগকে ব্যবহার করে, বিশেষ করে ঈদ, উৎসব, বোনাসের সময়। তাই আমাদের সচেতন থাকাটাই হলো সবথেকে বড় বিষয়। তো বন্ধুরা, বাইক কেনা হলো একটা বড় সিদ্ধান্ত। কারণ হচ্ছে অনেকের বাইক কেনা হলো আমাদের দেশের জন্য অনেকের মানুষের একটা স্বপ্ন, আবার অনেকের প্রয়োজন। তাই আবেগ নয়, বুদ্ধি দিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। আর আপনারা যদি চান যে আমি পরের ভিডিওতে বলবো বাংলাদেশের জন্য এখন কোন বাইকগুলো সত্যি ভ্যালু ফর মানি, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর বাইক সম্পর্কিত বাস্তব তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।